আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আইনস ওয়ার্ল্ড। আজকে এই প্রিপারেশন হচ্ছে আমাদের ফুচকা চ্যালেঞ্জের জন্যে। আর ফুচকা বানানো থেকে শুরু করে ফুচকা চ্যালেঞ্জ কমপ্লিট হওয়া পর্যন্ত পুরোটাই আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আর এই চ্যালেঞ্জের জন্যে আমার বোন আমাকে সম্পূর্ণভাবে হেল্প করছে। এখানে আমাদের ফুচকা ভাজা হয়ে গেছে, এখানে আছে চানাচুর, বুট এবং আলু ম্যাশ করে রাখা হয়েছে, টমেটো, পেঁয়াজ, মরিচ, শসা কুচি করে রাখা আছে, এখানে গুড় আছে, রক সল্ট আছে, আর মোটামুটি যা যা লাগে সব কিছুই আছে। তো আপু এই যে শুরু করে দিয়েছে ওর ফুচকার জন্য পুরো বানানোটা। আসলে ফুচকা কিন্তু ছোট বড় সবার জন্য খুবই একটা লোভনীয় খাবার। বিশেষ করে আমরা যারা মেয়েরা আছি আমরা কিন্তু ফুচকা খেতে অনেক পছন্দ করি। এই পানির মধ্যে তেঁতুল মিক্সড করে রাখা ছিল, এটা হচ্ছে সেই পানি। তো এইটার ঘনত্বটা একটু বেশি হয়েছে যার জন্যে আপু আরেকটু পানি মিক্সড করে নিচ্ছে। আর তারপরে এটার মধ্যে আপু দিয়ে দিচ্ছে গুড়। কারণ আমি সবসময় রান্নার মধ্যে বা যে কোনো ক্ষেত্রে যেখানে চিনি ইউজ করা হয় তো আমি সেখানে চিনি না ইউজ করে গুড়টা ইউজ করার চেষ্টা করি। কারণ আমার কাছে মনে হয় চিনিটা খুবই একটা আনহেলদিকর খাবার। আর যদিও এটা খাবারের স্বাদ অনেক বাড়িয়ে দেয়, তবুও আমি চেষ্টা করি যে চিনিটাকে অ্যাভয়েড করার। তো এই তো মোটামুটি আমাদের টক, মিষ্টি টক এবং যে পুরটা সেটা তৈরি হয়ে গেছে। তো এই যে আপু ফুচকা বানানো স্টার্ট করে দিয়েছে।
আর এইদিকে আমাদের প্রতিযোগিতার বসে পড়েছে, তাদের সামনে প্লেটে আছে 7টা করে ফুচকা এবং ফুচকার টপ। আর এখানে আছে হচ্ছে মারুফ, স্নেহা, তামিম, স্নিগ্ধা এবং ইমা, যারা ফুল কনফিডেন্সের সাথে যে তারাই জিতবে, নিজেরা জানে যে তারাই জিতবে, তো তারা শুরু করে দিয়েছে তাদের কম্পিটিশন। আর এই সামনে যে 2 লিটারের প্রাণাপটা রাখা আছে, এটা আসলে তাদের প্রাইস। তো দেখতেই পাচ্ছেন যে তারা কত ফাস্ট খাচ্ছে। অবশ্য আমি রুলস বলে দিয়েছিলাম যে খাওয়া শেষ করে মুখ খুলে কিন্তু আমাকে দেখাতে হবে, যার মুখের মধ্যে কিছু থাকবে না সেই কিন্তু এই কম্পিটিশনে উইনার হবে। স্নেহা সামি কিন্তু সেম চলছে, যে ওদের দুইজনেরই প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখা যাক কে শেষ করতে পারে। তো এই যে স্নেহার খাওয়া শেষ। হ্যাঁ, সামিরা হয়ে গেছে, তবে একটু সময়ের জন্য স্নেহা আগে কমপ্লিট করে ফেলেছে। তো ওদের দেখে মারুফের কনফিডেন্স পুরোই কমে গেছে। তো ও যাই হোক, ওর খুব আশা ছিল যে ও জিতবে, কিন্তু লাস্ট মোমেন্টে স্নেহা জিতে যায়। আর এদিকে ইমা আর স্নিগ্ধার তো কোনো টেনশন নেই, ওরা ফুচকা খাওয়া হলেই হলো, ওদের কম্পিটিশন নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আর এই যে স্নেহার কাঙ্ক্ষিত পুরস্কারটি পেয়ে গেছে। তো মোটামুটি আজকে ওরা অনেক এনজয় করেছে, ওরা অনেক খুশি যে পুরস্কার পাই বা না পাই আমরা ফুচকা তো খেতে পেরেছি। তাহলে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।